শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এক কাপ করে লিকার চা খেয়ে দিনটা শুরু করি। তো দেখো, হাজব্যান্ড আমার দুজনে লিকার চা করে নিয়েছি, তো কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। সকাল থেকে ভীষণ তাড়াতেই থাকি, কারণ ছেলের কলেজ আছে, ওকে টিফিন করে দিতে হয়, ওকে সমস্ত কিছু গুছিয়ে দিতে হয়। এর মধ্যেই দেখো, ছেলেকে তো হাজব্যান্ড কলেজে দিয়ে এসছে, মানে বাসে তুলে দিয়ে এসছে, কলেজে নয়, মাঝে মধ্যে কলেজে দিয়ে আসে। তো দেখো, বাজার নিয়ে এসছে, তো একদম টাটকা তাজা সকালের সবজির বাজার। আজকে মাছের কিছু আনার ছিল না, মাছ ডিম ফ্রিজে আছে, তাই বললাম একটু সবজি নিয়ে এসো। তো সবজি নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, আর এখানে ফল নিয়ে এসছে। তো এই দেখো আপেল কুল, এখন তো আপেল কুলের সিজন, আর বাজারে পাওয়াও যাচ্ছে, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব মিষ্টি খেতে, আমার তো বেশ ভালো লাগে। এগুলো এবার বার করে সমস্ত কিছু ধুয়ে রাখবো। আর এদিকে আজকে সকালে জলখাবারে মুড়ি দিয়ে খাবো বলে বেগুন পুড়িয়েছিলাম, বেগুনটা মেখে নিয়েছি, তারপরে খাবো। আর এদিকে ফুলকপিটা কয়েকদিন এনেছে, আমার কিছু করাই হচ্ছে না, তো ভাবলাম মটরশুঁটি আলু দিয়ে ফুলকপির তরকারিটা করি। এই সিজনে মটরশুঁটি আলু দিয়ে ফুলকপির তরকারি কিন্তু আমি একদিনও করিনি। মটরশুঁটি আলু পনির দিয়ে করেছি, কিন্তু ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে এই সবজিটা আমার করা হয়নি। এটা খেতে কিন্তু ভালোই লাগে। আমি যখনই ফুলকপি বা আলু রান্না করি একটু সেদ্ধ করে জল ফেলে দিই, ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে, তো অবশ্যই সেদ্ধ করে ফেলে দেওয়া উচিত। তো দেখো, সকালে জলখাবার রেডি করে নিয়েছি, বেগুন পোড়া, শশা, কলা, সঙ্গে একটু পায়েস করেছিলাম রাত্রেবেলা আগের দিন, তো রয়ে গেছিলো, আমি বাটি সমেত চামচ সমেত নিয়ে বসে পড়েছি। ওইদিকে বড়মশাইকেও খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর এইদিকে দেখো, তারপরে আমি চাটা খেয়ে, সকালে তো জলখাবার খাওয়ার পরে আমরা এক কাপ করে দুধ চা খাই, দুধ চা খেয়ে দুজনে বসে একটু গল্প করে এবার রান্নাতে লেগে পড়লাম। এখন কিন্তু কোনো আমার বসার সময় নেই, কারণ পুরো সময়টা এখন রান্নাতেই দিতে হবে। ফুলকপি আলু মটরশুঁটির সবজিটা আমি বসিয়ে দিয়েছি। আলু আর মটরশুঁটিটা আগে ভেজে রেখেছিলাম, এবার ফুলকপিটা ভেজে তুললাম। তো সমস্ত মশলা দিয়ে, সমস্ত সবজি দিয়ে কষিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। স্বাদ অনুযায়ী লবণ তো অবশ্যই দিয়েছি। আর নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা, আমি যেটা বাড়িতে তৈরি করি ওটার টেস্ট কিন্তু দারুণ হয়। সঙ্গে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি তো অবশ্যই দেব, এখন তো ধনেপাতার সময়, শীতকাল, তো ধনেপাতা কিন্তু সব সবজিতেই এখন দেওয়া যায়, তাই না? তো দেখো, ফুলকপি আলু মটরশুঁটি সবজিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো একে একে সব রান্নাগুলো সেরে নেব। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খাওয়া যায়, আর ভাতেও কিন্তু দারুণ লাগে। তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমার বরমশাই খেয়ে বলছে ফুলকপি মটরশুঁটি আলু সবজিটা কিন্তু দারুণ হয়েছে। তো আমি বললাম এটা রাতেও হয়ে যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে। তো দেখো, হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর আজকে ভাবলাম যে মাছ করব না, আগের দিন তো মাছ খাওয়া হয়েছে, আজকে একটু ডিমের ঝোল করি। তো তিনজনে তিনটে পাতলা করে ডিমের ঝোল করলাম, যেহেতু ডাল করিনি তাই ঝোলটা পাতলাই করলাম। নোটের শাক নিয়ে এসেছিলো, সেটা বেছে কাটলাম কিছুটা, কিছুটা এখনও বাছতে বাকি আছে। এদিকে করলা ভাজা হয়ে গেছে, শাকের মধ্যে কয়েকটা বড়ি ভেজে ভেঙে দেব, আর গোটা পোস্ত দিয়ে নামানোর সময় নেড়ে চেড়ে নামাবো। তো দেখো, শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব, তার সঙ্গে বড়িগুলো একটু ভেঙে নিলাম, বড়িটাও দিয়ে দিয়েছি। এই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদম ভোজ বাড়ির মতো শাকটা লাগে। তো হয়ে গেছে। তারপরে গুরুজনদের কথায় আছে যে লাস্টে শাক বা তিতো দিয়ে নামাতে নেই। তো টমেটো চাটনি ছিল, সেটা বার করে গরম করে নিলাম লাস্টে। আর গরম গরম ভাত নামিয়েছি। রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা, শাক যেগুলো নিয়ে এসেছিলো, আমার তো বাছার সময়ই হয়নি, সকাল থেকে তো রান্না নিয়েই পড়েছিলাম। তো বাছছি, এদিকে বর্মশাই বলল ফল খেয়ে নাও, আমি ফল কেটেছি, ফল খাওয়ার টাইম হয়ে গেছে, খেয়ে নিলাম। তারপরে দেখো, রান্না বান্না সমস্ত আমার হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম কি রান্না করেছি। এরপরে আর বাকি যেই কাজগুলো আছে সেইগুলো করে আমি সানে যাব। তো দেখো, সমস্ত ঢাকা দিয়ে একদম রেখে দিলাম, আর এর মধ্যে গ্যাসটাও মুছে নিলাম। আমার রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু গ্যাস মুছে রাখি, রান্নাঘর একদম পরিষ্কার করে রাখি। আর যে কটা বাসন পড়েছিল সেগুলোও ধুয়ে রেখেছি। দেখো, সান থেকে এসে আমার কিন্তু পুজো করা হয়ে গেছে। তো পুজো করে নিয়েছি, বরমশাইকে খেতে দেব, ও তো ডিউটি যাবে, তাই না? ও তো সময় হয়ে এসছে, তো চলো বরমশাইকে খেতে দিয়ে দিই। দেখো, ওর থালি কিন্তু আমি রেডি করে দিয়েছি, ওকে দিয়ে দেবো, ও খাবে, ডিউটি বেরিয়ে যাবে।
তারপরে আমারও এখনও বাকি টুকটাক কিছু কাজ আছে, সেইগুলো সারবো, তারপরে আমি খাবো। তো দেখো একা একা খেতে বসেছি, ও তো ডিউটি বেরিয়ে গেল, আর ছেলে তো কলেজে আছে, ও তো দুপুরে ভাত মানে প্রায় দিনই পায় না, সে রাত্রেবেলা এসে খায়। আর যেদিন ছুটি থাকে সেই দিন দুপুরে ভাতটা বাড়িতে পায়, আর যেদিন ওর বাবা বাইকে করে দিয়ে আসে সেই দিন আমি সকালে একটু সেদ্ধ ভাত করে দিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ব্যালকানিতে এসেছি, এখানে একটু রোদ নেব, একটু বসবো। এখন তো হালকা শীত আছে, তো রোদটা এখন মোটামুটি ভালোই লাগে, অল্প একটু আধটু। হজমল আর শিশি নিয়ে একটু বসবো, এখানে খাবো আর একটু আর কি লোক দেখবো বারান্দায় বসে, তারপরে রেস্ট করব। তো এই দেখো সন্ধ্যাবেলা আমি করছি মটরশুঁটির কচুরি করব। তো মটরশুঁটিটা বেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইদিকে মটরশুঁটির কচুরিটার পুরটা আমি রেডি করে নিচ্ছি। তো এই সিজনে আমি এখানে কলকাতাতে একদিনও কিন্তু মটরশুঁটির কচুরি করিনি। তো ভাবলাম যে শীত চলে যাচ্ছে, মটরশুঁটির কচুরি তো অবশ্যই করতে হবে, তাই না? তো দেখো এদিকে আমি পুরটা রেডি করে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে আমি দুজনের 2 কাপ কড়াইয়ে দুধ ছিল, কড়াইয়ের মধ্যে চা বসিয়ে দিচ্ছি। ছেলে এসছে কলেজ থেকে, মা আমি তো মোমো খেয়ে এসেছি, কিছু খাবো না, তোমাকে কিচ্ছু করে দিতে হবে না, তুমি আমাকে 1 কাপ দুধ চা বিস্কুট দাও। তো ওকে দিয়ে দিলাম। তারপর রাত্রে দেখো আমাদের ডিনারের জন্য আজকে গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি বানাচ্ছি। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা, মানে কি বলবো, অসাধারণ। আর একটা পুর ফেটে বেরিয়ে যায়নি, এত সুন্দর হয়েছিল। আমি রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, কি করে মটরশুঁটির কচুরি করলাম। ভাজা হয়ে গেছে, বড়মশাইকে থালি সাজিয়ে খেতে দেব, সঙ্গে ফুলকপি মটরশুঁটির আলুর তরকারি ছিল। নমস্কার বন্ধুরা।